हाय डियर गाइज वेलकम टू माय ऐप शिक्षा बंधु क्लास 10 चैप्टर 3 বংশগত রোগ আগের ভিডিওটিতে আমি আলোচনা করেছি অর্থাৎ হিমোফিলিয়া রোগের যা যাবতীয় তথ্য আলোচনা করেছি। এইবার এই ভিডিওটিতে হিমোফিলিয়া কিভাবে বংশগতভাবে সঞ্চারিত হয় আমি কিছু एग्जांपल দিয়ে তোমাদের সামনে তুলে ধরব। অবশ্যই তোমরা খুব স্থিরভাবে ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা বুঝতে পারবে, আমি কথা দিচ্ছি অবশ্যই বুঝতে পারবে রোগটি কিভাবে বংশগত পরম্পরায় সঞ্চারিত হয়। এইবার এখানে দুটো एग्जांपल আমি তুলে দিয়েছি বা দুটো ক্রস ঘটিয়ে দিয়েছি বা দুজনের মধ্যে ক্রস ঘটিয়ে দিয়েছি। একটা एग्जांपल এখানে লিখেছি, ভালো করে ফলো করো বোর্ডের দিকে, যে হিমোফিলিক বাহক মাতা স্বাভাবিক পিতা। হিমোফিলিক বাহক মাতা ও স্বাভাবিক পিতা অর্থাৎ আমি আগের ভিডিওতে বলেছি যে হিমোফিলিয়া সব সময় পুরুষদের ক্ষেত্রে প্রকট হয়, অর্থাৎ পুরুষরা সব সময় হিমোফিলিয়াতে আক্রান্ত হয়, কোনো সময় বাহক হয় না। স্বাভাবিক হতে পারে কিংবা আক্রান্ত হতে পারে, কিন্তু মাতারা অর্থাৎ মহিলারা হিমোফিলিকে বাহক হতে পারে, স্বাভাবিক হতে পারে কিংবা আক্রান্ত হতে পারে, কিন্তু পুরুষরা কোনো ক্রমে বাহক হয় না। তার কারণটা আমি অবশ্যই বলেছি। এবার আমি দুটো एग्जांपल সামনে তুলে ধরব, হিমোফিলিক বাহক মাতা এবং স্বাভাবিক পিতা। আমি ধরলাম স্বাভাবিক পিতা আর বাহক মাতা। এইবার যেহেতু স্বাভাবিক পিতা এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম, বাহক মাতার ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে কিংবা মাতার ক্ষেত্রে ক্রোমোজোম এক্স, পিতার ক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। এইবার বাহক মাতার ক্ষেত্রে আমি হিমোফিলিয়ার এটা হচ্ছে কি নর্মাল জিন ধরলাম বা স্বাভাবিক জিন ধরলাম, এইচটা ধরলাম কি মিউট্যান্ট জিন। তাহলে আমি এখানে সাইডে লিখে দিব বা সাইডে লিখব কি এক্স এইচ সমান স্বাভাবিক জিন, এক্স স্মল এইচ সমান মিউট্যান্ট জিন। তাহলে কি বললাম, স্বাভাবিক পিতা যেহেতু, তাহলে স্বাভাবিক জিন থাকবে এক্স ক্যাপিটাল এইচ। যেহেতু ওয়াই ক্রোমোজোম ঘটিত রোগ নয়, তাহলে ওয়াই ক্রোমোজোম আমার ফাঁকা থাকবে বা ব্ল্যাঙ্ক থাকে। তাহলে স্বাভাবিক পিতার ক্ষেত্রে অ্যালিলগুলো কি থাকে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, বাহক মাতার ক্ষেত্রে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। তার কারণ আমি এখানে ধরেছি কি এক্স এইচ হচ্ছে কি স্বাভাবিক জিন, এক্স স্মল এইচটাকে ধরেছি মিউট্যান্ট জিন। এবার এখান থেকে দু ধরনের গ্যামেট পাবো এক্স এইচ আর ওয়াই। এখান থেকে আমি দু ধরনের গ্যামেট পাবো এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। তাহলে আমার স্বাভাবিক পিতা বাহক মাতা এদের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, ক্রস ঘটালে কি পাবো, এইভাবে ক্রস ঘটাবো কিংবা আচ্ছা ঠিক আছে এরকমই ভাবেই তোমরা দেখো, এর সঙ্গে আমি ঘটিয়েছি কার ক্রস, এর ক্রস, অর্থাৎ কি এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ। এর সঙ্গে ঘটিয়েছি আবার এর ক্ষেত্রে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। আবার এর ক্ষেত্রে আমি ঘটিয়েছি কি এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। আবার এর ক্ষেত্রে ঘটেছে কি এক্স স্মল এইচ ওয়াই। তাহলে আমি চার ধরনের অপত্য পাবো। চার ধরনের অপত্যের মধ্যে দুজন পুত্র আর দুজন কন্যা। যেহেতু এখানে আমি ক্যাপিটাল এইচ কে স্বাভাবিক জিন ধরেছি, তাহলে দেখো দুটোই ক্যাপিটাল জিন রয়েছে। তার মানে কি স্বাভাবিক জিন এক্স ক্রোমোজোম স্বাভাবিক জিন, এই এক্স ক্রোমোজোমের ক্ষেত্রেও স্বাভাবিক জিন, অর্থাৎ কি অপত্য উৎপন্ন হয় কি স্বাভাবিক, অর্থাৎ আমি লিখব কি স্বাভাবিক কন্যা, স্বাভাবিক কন্যা। যেহেতু এক্স এক্স ক্রোমোজোম রয়েছে তাহলে এখানে কন্যা। আবার এখানের ক্ষেত্রে কি দেখো তোমরা, কন্যা দুটো এক্স ক্রোমোজোম কন্যা,
একটা এইচ হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে কি মিউট্যান্ট, অর্থাৎ কি একটা এক্স ক্রোমোজোম ভালো রয়েছে, অর্থাৎ এখানের ক্ষেত্রে কন্যা, কিন্তু এই কন্যাটা কি হয় বাহক কন্যা। আবার অন্যদিকে এদিকে দেখো এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই, তার মানে এক্স ক্রোমোজোমটা স্বাভাবিক রয়েছে, ওয়াই তার পিতা অর্থাৎ পুত্রের বা ছেলেদের ওয়াই ক্রোমোজোম, এর জন্য কি লিখবো আমি কি স্বাভাবিক পুত্র। কিন্তু এর ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোমই আছে, একটা এক্স ক্রোমোজোমেই মিউট্যান্ট জিন অবস্থান করে, তার মানে কি আক্রান্ত, ওয়াই থাকে মানে কি পুত্র। তাহলে এখান থেকে পাবো কি 25% স্বাভাবিক কন্যা, বাহক কন্যা 25% বাহক কন্যা, স্বাভাবিক পুত্র থাকে 25% আর আক্রান্ত পুত্র থাকে 25%। অর্থাৎ কি উৎপন্ন গ্যামেটের বা উৎপন্ন অপত্যের 25% থাকে স্বাভাবিক কন্যা, 25% থাকে বাহক কন্যা, 25% থেকে স্বাভাবিক পুত্র এবং 25% থাকে আক্রান্ত পুত্র। অর্থাৎ এখান থেকে কি পেলাম যে স্বাভাবিক পিতা ছিল, সেখান থেকে কি বাহক কন্যা পেয়েছি আর আক্রান্ত পুত্র পেয়েছি, বাহক কন্যা পেয়েছি আক্রান্ত পুত্র পেয়েছি। কিন্তু এখানে বাহক মাতা ছিল, বাহক মাতা থেকে পেয়েছি কি বাহক কন্যা, কিন্তু কোনোটাই আক্রান্ত কন্যা আমি পাইনি, অর্থাৎ কি স্বাভাবিক পিতা পেয়েছিল, সেখান থেকে আমি আক্রান্ত পুত্র পেয়ে গেছি। অর্থাৎ কি মাতা বাহক ছিল কিন্তু সেখান থেকে কি আক্রান্ত পুত্র হয়ে গেছে, অর্থাৎ মাতার কাছ থেকে পুত্র এসেছে, আবার এই পুত্র আবার অথচ স্বাভাবিক পিতা ছিল, স্বাভাবিক কন্যা পেয়েছি, স্বাভাবিক পুত্র পেয়েছি কিন্তু বাহক কন্যা পেয়েছি। তাহলে দেখা ক্রিস ক্রস ভাবে ঘটে যাচ্ছে, পিতা স্বাভাবিক ছিল অথচ আমি পুত্র পেয়ে গেছি কি আক্রান্ত, বাহক মাতা ছিল সেখানে পেয়েছি বাহক কন্যা পেয়েছি, স্বাভাবিক কন্যা পেয়ে গেছি, কিন্তু আক্রান্ত কোনো পাইনি। অর্থাৎ কি পিতার কাছ থেকে বা পিতার স্বাভাবিক বৈশিষ্ট্য পুত্রের দিকে, যেদিকে একদিকে যেরকম পুত্রের দিকে গিয়েছে, তেমনি বাহক মাতা ছিল সেখান থেকে কিন্তু পুত্র তার আক্রান্ত হয়ে গেছে। অর্থাৎ এর দ্বারা আমি কি বুঝবো যে ক্রিস ক্রস ভাবে সঞ্চারিত হয়, অর্থাৎ হিমোফিলিক বাহক মাতা ও স্বাভাবিক পিতার মধ্যে সংকরায়ন ঘটালে 25% স্বাভাবিক কন্যা, 25% বাহক কন্যা, 25% স্বাভাবিক পুত্র ও 25% আক্রান্ত পুত্র। নেক্সট একটা এক্সাম্পল বা নেক্সট একটা ভিডিও প্রবলেম দিয়েছি, সেখানে কি ছিল হিমোফিলিক পিতা, হিমোফিলিক পিতা কিন্তু স্বাভাবিক মাতা, স্বাভাবিক মাতা। হিমোফিলিক পিতা অর্থাৎ কি আমি যদি এখানে স্বাভাবিক জিন আর মিউট্যান্ট জিন একই ধরে রাখি, তাহলে মিউট্যান্ট জিন XH, তাহলে হিমোফিলিক পিতার ক্ষেত্রে আমি কি পাবো X স্মল h y, স্বাভাবিক মাতার ক্ষেত্রে স্বাভাবিক জিন X ক্যাপিটাল H X ক্যাপিটাল H। এবার এখান থেকে আমি দুটো পাবো X স্মল h y, এখান থেকে দুটো পাবো X ক্যাপিটাল H X ক্যাপিটাল H, অর্থাৎ কি স্বাভাবিক জিন। এদের মধ্যে আগেরটা দেখেছি আমি ক্রস ভাবে, এটা আমি দেখাবো কি চেকার বোর্ডের মাধ্যমে কিভাবে হয়। এটা যদি আমি চেকার বোর্ডের মাধ্যমে দেখাই, চেকার বোর্ডের মাধ্যমে যদি আমি দেখাই, এখানে কি XH Y, এখানে কি মাতার ক্ষেত্রে X ক্যাপিটাল H X ক্যাপিটাল H স্বাভাবিক। এবার ক্রস ঘটালে কি পাবো X ক্যাপিটাল H X স্মল h X ক্যাপিটাল H Y, X ক্যাপিটাল H X স্মল h X ক্যাপিটাল H Y। এবার দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো, এখান থেকে আমি পেয়েছি কি যেহেতু একটা জিনিস স্বাভাবিক রয়েছে আর একটা আক্রান্ত রয়েছে, তাহলে এখানে কি পাবো কন্যা, তবে এটা কি বাহক কন্যা 25%। এখানের ক্ষেত্রে দেখো
এখানের ক্ষেত্রে তোমরা ভালো করে লক্ষ্য করো, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, অর্থাৎ কি জিনটা স্বাভাবিক রয়েছে এক্স জিন কিন্তু পুত্র, তার মানে কি স্বাভাবিক পুত্র 25%। ঠিক অনুরূপভাবে এর ক্ষেত্রে দেখো, এক্স একটা ক্যাপিটাল এইচ, এক্স একটা মিউট্যান্ট এইচ অর্থাৎ মিউট্যান্ট জিন, এর ক্ষেত্রেও কি পাবো, বাহক কন্যা 25%, কিন্তু এর ক্ষেত্রে দেখো স্বাভাবিক পুত্র 25%। অর্থাৎ কি হিমোফিলিক পিতার সহিত যদি স্বাভাবিক মাতার বৈশিষ্ট্য বা স্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন মাতার সংকরায়ন ঘটানো হয়, তাহলে আমি তাদের মধ্যে উৎপন্ন 4 প্রকার অপত্যের মধ্যে 100% কন্যায় পাবো কি বাহক, আর 100% পুত্র পাবো কি স্বাভাবিক। অর্থাৎ কি 4টা গ্যামেটের মধ্যে বা 4টা অপত্যের মধ্যে 25% বাহক কন্যা, অর্থাৎ 50% বাহক কন্যা আর 50% পাবো কি স্বাভাবিক পুত্র। তো এখানে দেখো হিমোফিলিক পিতা ছিল, উৎপন্ন হয়ে গেল কি আমার স্বাভাবিক পুত্র, কিন্তু স্বাভাবিক মাতা ছিল, বাহক কন্যা উৎপন্ন হয়েছে, অর্থাৎ মাতা থেকে কন্যার দিকে এসছে, স্বাভাবিক মাতা থেকে অ্যাফেক্টেড কন্যা, আবার হিমোফিলিক পিতা থেকে স্বাভাবিক পুত্র, অর্থাৎ পিতা থেকে কন্যা এসছে, মাতা থেকে নর্মালগুলো পুত্রের দিয়ে এসছে। তাহলে এখানেও আমরা ক্রিস ক্রস লক্ষ্য করেছি। তো সুতরাং এক্ষেত্রে আমি বলতে পারি কি যে হিমোফিলিয়া একটি ক্রিস ক্রসের মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো বা প্রবলেমগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এবং যদি না বুঝতে পারো আরও ভালো করে ফলো করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর যদি কোনো অসুবিধা থাকে ডাউট বক্সে এসে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি যত সম্ভব তাড়াতাড়ি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।